সরকার পরিবর্তনের প্রভাব রাজধানীর বাজারে এরই মধ্যে কমতে শুরু করেছে সবজি, ডিম, মাংস সহ নিত্যপণ্যের দাম। বাজার নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক শফিকুর রহমান। তরিক ইসলামের রিপোর্ট। ছাত্রদের সাথে নিয়ে সকালে রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেটে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান চালায় চাল, ডিম সহ কাঁচা বাজারে। অভিযানে চালের বাড়তি দাম রাখায় এক পাইকার ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। সতর্ক করা হয় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে। আসলে যে ওই মার্কেট থেকে আমি একটা চাউল কিনছিলাম, তখন মেমোটা দেখাইতে পারি না, ওই কারণে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এখন আমি অনিয়ম করলে বাঁচতে পারবো না, এটা আমার মনে একটা ভয় আছে যে আমি অনিয়ম করলে আমার সন্তান এসে আমাকে বেজ্জতি করবে। এ সময় ভোক্তা অধিকারের অভিযান নিয়ে ক্ষোভ জানান ক্রেতারা, দাবি জানান সিন্ডিকেট ভাঙার। তারা যে জায়গা থেকে মাল কিনে আনে এটা হলো বড় সিন্ডিকেট। ম্যাজিস্ট্রেট বলি, প্রশাসন বলি, ওনারা শুধু এই যে খুচরা দোকানদারকে আসে জ্বালাতন করতেছে। সব জিনিসপত্রের মূল্যের দাম কমে যাবে, আগে যে সিন্ডিকেট ছিল সিন্ডিকেটটা ভাঙে যাবে। অভিযানে অংশ নেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় নিয়ম মেনে ব্যবসা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তারা। আজকে আমাদের প্রথম ধাপের কাজ ছিল, আমরা শিখতে এসেছি। পাইকারি থেকে খুচরা পর্যন্ত সবার মনোবল, আস্থা নিতে হবে যে আমরা পরিবর্তনের পথে আছি, পরিবর্তন হব। ছাত্রদের সাথে সমন্বয় করে বাজার মনিটরিং করা হবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। এখানে অনেকগুলো হাত আছে, অনেকগুলো, এবং ইভেন আমরাও কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু এই যে হিডেন যে বিষয়গুলো আছে পরিবহন থেকে শুরু করে এই সব কিছু কিন্তু আমরা করতে পারিনি। এখন সময় আসছে, আমরা সেই জায়গাগুলোতে আমরা পুরোপুরি ট্রান্সপারেন্ট থাকতে চাই। সকল অনিয়ম ভেঙে দ্রুত বাজার ব্যবস্থা স্বাভাবিক হবে বলে জানান ভোক্তা মহাপরিচালক। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।